সবাইকে নমস্কার। এখন আমি সাজেশন নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টার সংস্কৃত অনার্সের সিসি 11-এর সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। এইটাতে আমি সিসি 12-এর সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটি মন দিয়ে আমার কথাগুলো শুনবে, কেননা অনেকে ছবি দেখে স্ক্রিনশট মারলে কিন্তু বুঝতে পারা যায় না। আমি অনেক কিছু কথা বলবো যেগুলো মন দিয়ে শুনলে তোমাদের পরীক্ষাটা আরও ভালো করে তোমরা দিতে পারবে এবং প্রশ্নগুলো আরও ভালোভাবে লাগতে পারবে। তাই জন্য তোমরা পুরো ভিডিওটা না টেনে মন দিয়ে শোনো, তারপরে সমস্তগুলো টুকে নাও প্রশ্নগুলো, তারপরে সেই অনুযায়ী পড়াশুনো করো। আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে। তা আসা যাক এখন সাজেশানে। কল্যাণী ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্স সিসি 12-এর সাজেশান। সিসি 11 অনেক দিন আগেই দেওয়া ছিল, একটু টাইমের জন্য আমি সিসি 12 দিতে পারিনি। আজকে সিসি 12 দিচ্ছি, খুব শীঘ্রই সিসি ডিএসি 1 ডিএসি 2ও তোমাদের মধ্যে দেবো। আসা যাক সিসি 12-এর সাজেশানে। প্রথমে কি করতে হয় তোমাদের? প্রথমে দেখো, তোমাদের 10টা শর্ট কোশ্চেন করতে হয়। 10 দুয়ে 20 নাম্বার থাকে। 10টা শর্ট কোশ্চেন 10 দুয়ে 20 নাম্বার থাকে। এই 20 নাম্বারের জন্য তোমরা কি করবে, আমি কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, কিন্তু এই শর্ট কোশ্চেনের উপর শুধু ভিত্তি করে তোমরা যাবে না, কেননা এটা যেহেতু ব্যাকরণ পেপার, এখানে শর্ট প্রশ্ন বিভিন্ন রকম আসতে পারে। তাই তোমাদের কাজ হবে কারক আর সমাজটা একটু খুঁটিয়ে পড়ার। খুঁটিয়ে পড়লে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আর ব্যাকরণটা খুঁটিয়ে পড়লে তোমাদের সারা জীবন কাজে লেগে যাবে। তাই এই পার্টটা তোমরা ঢিলেমি করবে না, তোমরা ভালো করে কারক পাঠটা ভালো করে খুঁটিয়ে পড়বে, সমাস পাঠটাও একটু খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। তাহলে এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন অনায়াসে পেয়ে যাবে। এবার গুরুত্বপূর্ণভাবে যেগুলো দেখবে, একটু ভালো করে দেখে যাবে যে প্রশ্নগুলো, সেগুলো হলো কি, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি জাগায় জাতি, অত্র জাগায় পদে কেন সূত্রেণ কা বিভক্তি, ফলেভ্য জাতি ইত্যস্বার্থ স্পষ্টীকুরু, কা নাম ক্রিয়ার্থা ক্রিয়া, কিং নাম কারকং ভয় হেতু স্বাৎ, ঈপ্সিতো অর্থ কদা পাদানম স্বাৎ, কিং নাম কা নাম বিভাষা, को नाम যোগ বিভাগः, मातुस्मरणम्, अत्र मातुः इति केन सूत्रेण का विभक्तिः, उभयप्राप्तौ कर्मणि इति सूत्रसार्थलेख्य, कृतयोगेन षष्ठीविभक्तेरुदाहरणं देयं, किं नाम भावलक्षणं, भावलक्षणे षष्ठीविभक्तिः कदा भवति, किं नाम उपसर्जनं, समासे उपसर्जन संज्ञा किं सिद्ध्यति, विभक्त्यर्थे अव्ययीभाव समासस्य उदाहरणमेकं देयं, वृद्धि इत्यस्य को अर्थ, उन्मत्त गंगम इत्यस्य लौकिक विग्रह क, पदमिदं केन समासेन निष्पद्यते, नित्य समासस्य उदाहरणं देयं, नख भिन्न इति समासादिकं सामासिक पदम केन सूत्रेण सिद्ध्यति, को नाम प्रातिपदिकार्थ, लिंगमात्राधिके प्रथमायाः उदाहरणं देयं, कर्मादि कारकानि कस्य सूत्रस्याधिकारे वर्तते, तत्सूत्रे का विभक्तिः अस्ति, विभक्ति विषयकम अधिकारसूत्रम किम, अभिहिते कर्मणि का विभक्ति, अनिप्सित कर्मणः उदाहरणं देयं, किं नाम अकथितं कर्म। এছাড়া रुच्यर्थानं प्रियमाणः इति सूत्रे रुचि शब्दस्य को अर्थः, रुचि शब्दस्य को अर्थः, षष्ठी शेषे इत्यस्य शेष शब्दस्य को अर्थः, केन केन सूत्रेण आधार कर्म स्यात्, किं नाम आम्रेरितम् उदाहरणं देयम्, अपवर्ग नाम किं, तत्र का विभक्ति, जिमुतस्यैव इत्यत्र समासो अस्ति न वेति व्याख्यायताम्, किं नाम उपसर्जनम, समासे उपसर्जन संज्ञा किं सिद्ध्यति। এটা মনে হয় দুবার কোশ্চেনটা দেওয়া হয়ে গেছে, তোমরা একবারই করবে। তিষ্ঠদ্গু ইত্যস্য লৌকিকালৌকিক বিগ্রহ উল্লিখ্যতম, মানে লৌকিক বিগ্রহ এবং অলৌকিক বিগ্রহ দুটোই তোমাদের লিখতে হবে। উন্মত্ত গঙ্গম ইত্যস্য লৌকিক বিগ্রহ ক, পদমিদম কেন সমাসেন নিষ্পদ্যতে, নিত্য সমাসস্য উদাহরণম দেয়ম, নখ ভিন্ন ইতি সামাসিক পদম কেন সূত্রেণ সিদ্ধ্যতি, का नाम प्रतिपद विधान षष्ठी, अर्थगौरव मित्रत्र क समासः, कुमार श्रमणा साग्नि चेति पदयोः विग्रहवाक्यम प्रदेयम। এরপরে দেখো তোমাদের কি করতে হবে, দুইয়ের দাগে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4 5 20। এই 4টা প্রশ্নের জন্য দেখো তোমাদের একটা একটা পার্ট আছে। 1 নম্বরে থাকবে সূত্র ব্যাখ্যা, সূত্র ব্যাখ্যা কারক থেকে থাকবে, এখানে একটা করতে হবে। এই কারকের সূত্র ব্যাখ্যা আমি দেখো 6টা গুরুত্বপূর্ণভাবে দিয়েছি, তোমাদের এই 6টা করতে পারো, আশা করি একটা চলে আসবে। জেনাঙ্গ বিকারহ উপান্নধ্যাং বশ যথেষ্ট নির্ধারণম, কর্তৃকর্মণো কৃতি আখ্যাত উপযোগী অপবর্গে তৃতীয়া। এরপরে সমাস থেকে সূত্র ব্যাখ্যা আসে। সমাস থেকে দেখো আমি 5টা বলেছি তোমাদের। অন্য পদার্থে চ সংজ্ঞায়াম অনেকম অন্য পদার্থে প্রাক্রড়ারাৎ সমাসঃ, গোস্ত্রীয় উপসর্জনস্য দিক সংখ্যে সংজ্ঞায়াম।
এরপরে দেখো 3 নম্বর সি এর দাগে তোমাদের থাকে দীক্ষিত ব্যাখ্যা একটা করতে হয়, তার জন্য আমি 4টা বলেছি, এই 4টা একটু গুরুত্বভাবে দেখো, এছাড়াও এক্সট্রা করে রাখতে পারো। বিনাপি তৎযোগম তৃতীয়া বৃদ্ধ জুনা ইত্যাদি নির্দেশাৎ পরিমাণ মাত্রে দ্রোণব্রীহি অভিধানম তু প্রায়ণ তিঙ্কিত তদ্ধিত সমাসই যোগ বিভাগ শ্রেষ্ঠ সিদ্ধার্থত্বাৎ কতিপয় তিঙন্তোত্তর পদবয়ং সমাসহ ন ছন্দস্যেব। এই 4টা একটু ভালো করে দেখতে পারো। এছাড়া ডি এর দাগে তোমাদের কারক বিভক্তি নির্ণয় পড়ে, যদিও কারক বিভক্তি নির্ণয় প্রসেসটা তোমাকে ভালো করে জানতে হবে এবং প্রত্যেকটা কারকের গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভালো করে খেয়াল করতে হবে, তার অতিরিক্ত উদাহরণগুলো কেমন হতে পারে সেগুলোও খেয়াল করতে হবে, তাহলেই কিন্তু সব কারক বিভক্তি তোমাদের পরীক্ষায় পড়ে যাবে। তবুও যেগুলো গুরুত্বপূর্ণভাবে দেখবে সেই কটা উদাহরণ আমি দিয়েছি, এগুলোই যে পড়বে তা নয়, একটু কারকটা ভালো করে পড়তে হবে, দিলে ওখান থেকে পড়বে। কেন ব্যাকরণ এই রকম করে আসে না, তবুও আমি তোমাদের সুবিধার জন্য কিছু উল্লেখ করেছি মাত্র। 1 নম্বরে কি ঘ্নত পৃষ্ঠম দদাতি নাস্তি ঘটো অনুপলব্ধ দিশো জহি বর্ষম যাবৎ কল্যাণী, এ বর্ষমের তলায় দাগটা দিতে ভুলে গেছি। অরণ্যে বিবেতি, অরণ্যের তলায় দাগ হবে। তারপরে শ্বশুরাল লজ্জতে শাশ্বত নবরবধূ যজ্ঞদত্ত শতম মুষ্ণাতি পুষ্পেভ্য স্পৃহয়তি শিবম নমস্করতি কটম অধিশেতে হিমবত গঙ্গা প্রভবতী ব্রহ্মণঃ প্রজা প্রজায়ন্তে নৃসিংহায় নমস্কুর্ম। এই গেল। এরপরে এর দাগে কী থাকে, সমাস নির্ণয় করতে দেওয়া থাকে। সমাস নির্ণয়ের জন্য তোমরা কি করবে দেখো, কেশাকেশী যুবজানি অধিহরি দ্রব্যঙ্গুলম উপদশা সতৃণম কিরাতার্জুনিয়ম সুগন্ধি ভূতপূর্ব দেশান্তরম নীলাম্বর। এগুলো জাস্ট একটু ভালো করে দেখে যাবে, কিন্তু এইগুলোই যে পড়বে তা নয়, অন্যান্য বিভিন্ন পড়তে পারে। তোমরা সমাসের টাইপটা একটু ভালো করে দেখে যাবে, কোন সমাসটা কীভাবে কোন কোন সূত্রে কীভাবে হচ্ছে, একটু ভালো করে দেখে গেলে দেখবে তোমার ঠিক পেরে যাবে। বুঝতে পেরেছো? দ্বন্দ্ব সমাস, কোনটা সমাহার দ্বন্দ্ব হচ্ছে, কোনটা ইতরেতর দ্বন্দ্ব হচ্ছে, তার সূত্র কী, আর উদাহরণ কেমন কেমন, সমাহার দ্বন্দ্ব কী করে বুঝছি, ইতরেতর দ্বন্দ্ব কী করে বুঝছি, এইগুলো একটু ভালো করে ফলো করলে অনায়াসেই তোমরা নির্ণয় করতে পারবে কোনটা কোন সমাস। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এছাড়া তোমাদের বিভিন্ন স্যার ম্যামরা আছেন, তাদের একটু সাহায্য নাও, তাদেরকে জিজ্ঞেস করো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে দেখো কারিকা ব্যাখ্যা থাকে এই দাগেই, এখানেও একটা কারিকা ব্যাখ্যা করতে হয়, কারিকা ব্যাখ্যাও তাই। এছাড়া শর্ট নোটও আলাদা করে দেওয়া থাকে। সাল থেকে এসছে বলে আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই কটা, কিন্তু তোমরা আলাদা করে অন্যগুলো দেখতে পারো। কী কী, যেমন কৃতগ্রহণে গতিকারক পূর্বস্যাপি গ্রহণম অনিত্যয়ম গুণেন নিষেধ তদশিষ্টম সংজ্ঞা প্রমাণত্বা দ্বিতীয়ত ইত্যাদি নির্দেশাৎ। টিকা হিসেবে করতে পারো ব্যবস্থিত বিভাষা বা এক শেষ, এইগুলো একটু ভালো করে দেখে যেতে পারো। তারপরে 3 দাগে লং কোশ্চেন যেটা আসে, একটা দুটো করতে হয়, 10 2 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য আমি 4টা, এদিকে 3টে, 7টা দিয়েছি, একটু ভালো করে করো, এর মধ্যে আশা করি চলে আসবে। 1 নম্বরে কি কিং নাম ও কর্ম অনিশ্চিতম কারকম কথম কর্মসঙ্গং ভবতি কিঞ্চ অকথিত কর্ম এতৎ সর্বম বিস্তরেণালোচ্যতম। 2 নম্বরে কর্মাদীনামপি সম্বন্ধ বিবক্ষয়া ষষ্ঠেব পঙ্ক্তিরিয়ম বিশদেন ব্যাখ্যাতম। 3 নম্বরে পদসম্বন্ধী ইয়ো বিধি সমর্থাশ্রিত বুদ্ধ পঙ্ক্তিরিয়ম বিশদেন ব্যাখ্যাতম। 4 নম্বরে তৎপুরুষ সমাসাশ্রিত শ্রিত্য কঞ্চন সামাসিক প্রবন্ধ লেখ্য। তারপরে কিং নাম অধিকরণম তচ্চ কতিবিধম সৌদাহরণম আলোচ্যতাম। এক্সপ্লেন সূত্র বিশেষণম বিশেষেণ বহুলম। হোয়াট ইজ পদবিধি, ডিসকাস ফুললি। পদ সম্বন্ধী যে বিধি, পদবিধি যেটা সিতে আছে ওটাই এখানে পদবিধি। হোয়াট ইজ পদবিধি, এখানে সি এর প্রশ্ন আর শেষে এফ এর প্রশ্ন একই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে, তাই তোমাদের একটা কমই পড়তে হবে, 6টাই পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো তোমাদের সিসি 12-এর সাজেশান। আশা করি তোমরা এবার একটা ধারা গতি পেলে এই মতো তোমরা পড়াশুনো করবে। এবং আমি খুব শীঘ্রই, হয়তো আজ রাতে বা কাল সকালের মধ্যে আমি আবার ডিএসি 1 নিয়ে আসবো। জানি তোমাদের পরীক্ষা সামনে চলে এসছে, তাই তোমরা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। এই ভিডিও এই পর্যন্ত, সবাই মন দিয়ে পড়াশুনো করো। আর হ্যাঁ, তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, তারাও যাতে উপকৃত হয়, তারাও যাতে দেখতে পারে, সব জায়গায় ছড়িয়ে দাও, শেয়ার করো, তাহলে আমারও সুবিধা হয়, তাদেরও সুবিধা হয়। আসবো পরের ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।